আসসালামু আলাইকুম। কাল দেখলাম আনসার বাহিনীর ভাইয়েরা কি করলো, আর আনসার বাহিনীর ভাইয়েরা রাস্তা আটকালো এবং যেখান থেকে আসিফ ভাই যায় নাই সেখানে দাঁড়িয়ে একটা গাড়িকে দেখিয়ে বলল পালিয়ে যাচ্ছে। কিন্তু আসিফ ভাই বলল কি আমি ওই রাস্তা দিয়ে যাইনি। আমি তাহলে বিষয়টা কেমন হলো? বিষয়টা হলো কি, এখন একদল নেমেছে, তারা বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। কাল প্রথম আমাদের উপদেষ্টাগণ আপনার প্রথমেই অফিস করলো। অফিস করার আগে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জনগণ বিভিন্নভাবে নানা রকমের মিথ্যা অপচার করা শুরু করে দিয়েছে। যেমন আবার তাদের অনেক দাবি আছে। এতদিন তাদের দাবিগুলো কোথায় ছিল আমার জানতে চাওয়া মন, কিন্তু কে দিবে আমার উত্তর? এখন একটা দেশের একটা ভাঙ্গাচোরা দেশটা একটা পর্যায়ে রয়েছে, তাকে একটু গুছিয়ে নেওয়া হলো না। এখনও আমাদের পুলিশ বাহিনী সব কাজে যোগ দিল না। কত সমস্যা রয়েছে, যে এই যুদ্ধের যে ক্ষতিগুলো হয়েছে তা সামলিয়ে নেওয়া গেল না, কিছুই না। এখন একদল লোক মিথ্যা প্রচার, মিথ্যা ইসে রয়েছে। আনসাররা এখন বলছে তাদের পেনশন নাই, কিন্তু তারা যখন চাকরিতে যোগদান করেছে তখন থেকেই তারা জানতো পেনশন নেই, এতদিন কোনো কথা বলেনি। এখন তাদের বলতে হবে। আরেক দল আছে, প্রত্যেক জেলা কিংবা বিভাগীয় শহরের মেন প্রাণকেন্দ্র যে তারা দাবি আন্দোলন চালাচ্ছে। কী জন্য চালাচ্ছে? তাদেরকে বলে নাকি অত্যাচার করা হচ্ছে, তারা সংখ্যালঘু। কীভাবে তাদের অত্যাচার করা হলো এটা আমি আর বুঝে আসে না। আমি যত হিন্দুদের চিনি তাদের কোনো রকমের কোথাও কোনো সমস্যা হয়েছে বলে আমার জানা নেই। মাসাবের বাড়িতে আগুন লাগালে প্রচার হয় লিটন দাসের বাড়ি। আচ্ছা, এরপর দেখা যায় কি আমাদের মাদ্রাসার ভাইয়েরা তাদের রাতের ঘুম ভঙ্গ করে, রাতের ঘুম মিস করে, যে বাদ দিয়ে যে তাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দিচ্ছে, এটা বিশ্বের কোথাও দেখা যাবে না। ইন্ডিয়ায় কতভাবে মুসলমানদের ওপর আক্রমণ হয়, তারা সামান্য গরুর মাংসটুকুও খেতে পারে না, তারা নামাজ পড়তে পারে না, তারা আজান দিতে পারে না ওইভাবে। আর আমাদের এখানে হিন্দুরা পুরো স্বাধীনতা নিয়ে চলছে এবং আমার জানা মতে কোথাও কোনো সংঘর্ষ ঘটেনি কিংবা হিন্দুদের ওপর কোনো আক্রমণ আসেনি এই স্বাধীনতার পরে, কিন্তু তারা তারপরও মিথ্যা প্রচার চালাচ্ছে, মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। কেন চালিয়ে যাচ্ছে? এদের কারণটা কি? আবার গোপালগঞ্জে নাকি আর্মিদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কেন হয়েছে? কিসের জন্য হয়েছে? এসব কারা করাচ্ছে? কিসের জন্যই বা করাচ্ছে? আর যারা করছে তারাও বা কেন করছে, কিসের জন্য করছে, আমি আজও বুঝতে পারলাম না। কি আর বলবো, আমাদের দেশের লোকজন সে কত রকমের ধান্দা যেও জানে তা বলা যায় না। উপরে থু দিলে নিজের গায়ে লাগে, তাই অনেক সময় থু দিলে দেওয়া যায় না, কিন্তু এখন আর না দিয়ে পারছি না। এই জাতি কতটা মূর্খ, কতটা অসভ্য হতে পারে ভেবে দেখেন এদের কর্মকাণ্ড দিয়ে। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।